শারদীয় দুর্গাপূজাকে ঘিরে ব্যাপক নিরাপত্তা বলয় তৈরি করবে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব। পূজা মণ্ডপ সহ আশেপাশের এলাকায় অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে থাকবে 3 স্তরের নিরাপত্তা। নিয়মিত টহলের পাশাপাশি সাদা পোশাকে দায়িত্ব পালন করবে র্যাব সদস্যরা। আজ বেলা 12:30টায় রাজশাহী নগরের ধর্মসভায় পূজা মণ্ডপ পরিদর্শন করতে এসে এসব কথা বলেন র্যাব 5-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ। সনাতন ধর্মের সবচেয়ে বড় ধর্মীয় অনুষ্ঠান নির্বিঘ্ন ও শান্তিপূর্ণ করতে পূজা উদযাপন কমিটির পক্ষ থেকেও নেওয়া হয়েছে বিশেষ ব্যবস্থা। মণ্ডপে মণ্ডপে থাকবে স্বেচ্ছাসেবক, এগিয়ে আসছে রাজনৈতিক দলগুলো। সার্বিক বিষয়ে সন্তুষ্ট পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দরা। ভক্স প্রপ সুব্রত রায় সভাপতি, রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্ট। অচিন্ত কুমার বিশ্বাস সভাপতি, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট। রাজশাহী মহানগর অশোক কুমার সাহা সাধারণ সম্পাদক, রাজশাহী মহানগর পূজা উদযাপন ফ্রন্ট। আগামী 28 সেপ্টেম্বর থেকে শুরু হবে সনাতন ধর্মের সবচেয়ে বড় আয়োজন শারদীয় দুর্গা উৎসব। এবছর রাজশাহী মহানগরী জুড়ে থাকছে 80টি পূজা মণ্ডপ। শর্ট লেফটেন্যান্ট কর্নেল মাসুদ পারভেজ, অধিনায়ক র্যাব 5। পর থেকে মূলত ষষ্ঠী পূজার মাধ্যমে পূজা উৎসব শুরু হবে এবং 2 অক্টোবর পর্যন্ত চলমান থাকবে। তো এই ষষ্ঠী পূজার আগে বর্তমানে মূলত আমাদের প্রায়োরিটি হচ্ছে যে স্থানগুলোতে প্রতিমা নির্মাণ করা হচ্ছে সেখানে একটু বেশি অগ্রাধিকার দিচ্ছি, গোয়েন্দা নজরদারি রাখছি, প্লাস টহল কার্যক্রম চলমান আছে। এছাড়াও আমাদের এই 5টি জেলার প্রতিটা মণ্ডপের যে সভাপতি সাধারণ সম্পাদক আছেন তাদের সাথে আমাদের যোগাযোগ আছে, তাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের কাছে আছে। আমাদের টহল টিম প্রত্যেকটা মণ্ডপ ভিজিট করছেন, এই কার্যক্রম চলমান আছে। আর যখন ষষ্ঠী পূজার দিন থেকে শুরু হবে পূজা, তখন বিশেষ করে পূজা মণ্ডপ প্লাস সেই মণ্ডপে যাওয়া আসার যে রুট সেখানেও আমরা বিশেষ নজরদারি রাখব এবং টহল কার্যক্রম পরিচালনা করব। এবং এই পূজা উপলক্ষে শুধু আমরা র্যাবই নয়, আমরা এই উপলক্ষে বেশ কয়েকটি মিটিং করেছি অন্যান্য আইন শৃঙ্খলা বাহিনী এবং প্রশাসনের সাথে, এবং সকলেই অত্যন্ত এই পূজা উৎসবটাকে গতবারের আপনারা জানেন যে খুব সুন্দরভাবে সম্পন্ন করা হয়েছিল। এবছরও আমরা যথেষ্ট ডিটেল পরিকল্পনা করেছি যাতে নিরাপত্তা পরিস্থিতি ভালো থাকে। এবং বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ। আমাদের এই দেশে সকল ধর্মের মানুষ তার নিজ নিজ ধর্ম স্বাচ্ছন্দ্যের সাথে পালন করতে পারে এবং এই কাজে সকলের সহযোগিতা থাকে। আমি মিটিংয়ে দেখেছি যে সেখানে বিভিন্ন রাজনৈতিক দলের নেতা এবং বিভিন্ন ইসলামিক সংগঠনের নেতারাও ছিলেন এবং সকলেই আমার পাশে এখানে রাজশাহী জেলার সভাপতি, পূজা কমিটির সভাপতি এবং জেনারেল সেক্রেটারি আছেন, ওনারা দুইজনও ছিলেন এবং সকলেই আশ্বাস দিয়েছেন এবং অত্যন্ত সহযোগিতাপূর্ণ মনোভাব পোষণ করেছেন। আমি মনে করি এবং আমি বিশ্বাস করি বাংলাদেশের মতো পৃথিবীর আর কোনো দেশে সংখ্যালঘুদের প্রতি এত বেশি সহায়তা এবং সহযোগিতামূলক মনোভাব আছে বলে আমি মনে করি না। বাংলাদেশ সেরকম একটি দেশ। এমনকি গত বছরও আপনারা দেখেছেন যে মাদ্রাসার ছাত্ররা গিয়েও পূজা মণ্ডপ পাহারা দিচ্ছেন। এই যে সম্প্রীতি এবং এই যে আচরণ, এর তো তুলনা হয় না। এবং এই রাজশাহীতে দুর্গাপূজার কিন্তু অন্য একটা বিশেষ তাৎপর্য আছে। আপনারা অনেকেই নিশ্চয়ই জানেন যে আমাদের এই বাংলা বলতে আনডিভাইডেড বেঙ্গল থেকে শুরু করে দুর্গাপূজার উৎসব কিন্তু প্রথম শুরু হয় এই রাজশাহীর তাহেরপুরে। হ্যাঁ, আপনারা নিশ্চয়ই জানেন, সভাপতি সম্পাদক সাহেব জানেন। হ্যাঁ, রাজা কংসনারের ওখানে। তো সেই হিসেবে কিন্তু রাজশাহীর দুর্গাপূজা একটা বিশেষ তাৎপর্য বহন করে এবং ঐতিহ্যবাহী, এবং আমি বিভিন্ন মণ্ডপ থেকে এর যে আমেজ সেটাও লক্ষ্য করেছি। অর্থাৎ এখানে অন্যরকম আরও বেশি উৎসাহের সাথে, উদ্দীপনার সাথে এবং উৎসবমুখর পরিবেশে এখানে পূজা পালিত হয় এবং আমরা নিশ্চিত করব যাতে করে অত্যন্ত নিরাপদমূলক পরিবেশ বজায় থাকে, নিরাপত্তা পরিবেশ বজায় থাকে, মানুষ যাতে স্বাচ্ছন্দ্যে নির্ভয়ে পূজা মণ্ডপে আসতে পারে সেই বিষয়টা খেয়াল রাখবো। এবং এছাড়াও রাস্তায় আমাদের মা বোন যারা আসবে তারা যাতে কোনো ইফটিজিংয়ের শিকার না হয় এই বিষয়টাও আমরা বিশেষভাবে নজরদারি রাখছি। তো আমরা আশা করছি যে আসন্ন পূজা অত্যন্ত উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ।
সেপারেট সেশনই ছিল যে সেটা আমরা কিভাবে কভার করব। ওখানে সিকিউরিটি লাইটেরও স্পট লাইটেরও ব্যবস্থা করা হবে এবং সিকিউরিটি টিম থাকবে প্রত্যেকটা বিসর্জন পয়েন্টে। রাতের বেলা বিশেষ আলোর ব্যবস্থা করা হবে। তবে খুব বেশি যাতে দেরি না হয় এই বিষয়ে আমরা সভাপতি এবং সম্পাদক সাহেবকে অনুরোধ করেছি যাতে বেশি ডিলে না হয়। তো ওই পয়েন্টগুলো আমাদের নিরাপত্তা নজরদারিতে থাকবে। অবশ্যই আছে। আমরা থ্রেট অ্যানালাইসিস, আপনি প্রশ্ন করছেন এই জন্য বলছি, আমরা অবশ্যই থ্রেট অ্যানালাইসিস করেছি। এর মধ্যে ওইরকম বিশেষ কোনো থ্রেট নাই, তথাপিও আমরা বিভিন্ন 3টি ক্যাটাগরিতে ভাগ করেছি, যে অধিক ঝুঁকিপূর্ণ, স্বাভাবিক, কম ঝুঁকিপূর্ণ, এরকম বিভিন্ন ভাগে ভাগ করেছি। এবং ডিজিটাল যে সার্ভেলেন্স সেটা চলমান আছে। অবশ্যই ডিজিটাল সার্ভেলেন্সও আমরা করছি। কোন এলাকায় মানুষের মুভমেন্ট কেমন, আগে মুভমেন্ট ছিল না, নতুন কারো আগমন, এগুলো অবশ্যই আমরা নজরদারিতে রাখছি। আর গোয়েন্দা নজরদারি চলমান আছে। আমি যেমন পূর্বেও বলেছি যে প্রত্যেকটা মণ্ডপের যে পূজা কমিটির যে সভাপতি এবং সাধারণ সম্পাদক আছেন তাদের সবার কন্ট্যাক্ট নাম্বার আমার কাছে আছে এবং সকলের নাম্বার। সো উই আর ইন টাচ উইথ অল দি কমিটিজ। রাজশাহীর যে আমাদের যে 5টা জেলা, জেলায় 2000-এর মতো, খুব সম্ভবত 2021টা মণ্ডপ আছে। রাজশাহীতে আছে 400টার বেশি। এটা আসলে সম্ভব না যে প্রতিটা মণ্ডপে আমাদের অবস্থান। তবে আনসার সদস্য কিন্তু প্রতিটি মণ্ডপেই থাকবেন। আর আমরা হচ্ছে টহলের মাধ্যমে প্লাস সাদা পোশাকে থাকবে। এছাড়া কন্ট্যাক্ট নাম্বার তো আছেই। খুব বেশি দূরে থাকবে না, যে কোনো মণ্ডপ থেকে দেখা যাবে কাছাকাছি হয়তো টহলটা আছে। নির্দিষ্ট প্রত্যেকটি মণ্ডপে হয়তো এটা পসিবল না, সম্ভব না এটা। আরেকটা বিষয় সর্বশেষ জানতে চাই যে পূজা আসলে আমরা দেখি বা ধর্মীয় কোনো উৎসব আসলে আমরা দেখি যে সাম্প্রদায়িক সম্প্রীতিকে উস্কে দেওয়ার জন্য একটি বড় অংশ সামাজিক যোগাযোগ মাধ্যমে এক ধরনের গুড পয়েন্ট, আপনার এই প্রশ্নটা করে ভালো করেছেন। তার মানে সামাজিক যোগাযোগ মাধ্যমে কেউ যদি কোনো কিছু প্রচার করে, প্রথমেই দেখা দরকার যে এটা কিন্তু তার ব্যক্তিগত বা কোনো গোষ্ঠীর স্বার্থে করা হচ্ছে কিনা। কোনো একটা কিছু প্রচার করলেই বিশ্বাস করা যাবে না, সেটাকে যাচাই করতে হবে। এবং এই বিষয়ে কিন্তু আমাদের মিটিংয়ে ইসলামিক ফাউন্ডেশনের প্রতিনিধি ছিলেন, তার মাধ্যমে আমরা তাকে অনুরোধ করেছি উনি যাতে প্রত্যেকটা মসজিদ কমিটিকেও বিষয়টা অবগত করেন। দৈনিক ভোরের সময়, রাজশাহী।